এর ফলে আমরা এখন পর্যন্ত আসলে যেটি আসলে বলছেন এখানকার স্থানীয়রা যে বেশ কয়েকজন গুরুতর আহত এবং নিহতের খবর পর্যন্ত আমরা আসলে পেয়েছি। আমরা যদি একটু প্রাইভেট কারের দৃশ্যটি আসলে দেখাই, এটি প্রাইভেট কার, এটা হচ্ছে কোয়ালিটি আইসক্রিমের কাভার ভ্যান। এখানে ভিতরে কি কারো একজন ড্রাইভার পাওয়া গেছে, উনি বলছে যে এখানে আরো দুজন আছে, ফায়ার সার্ভিস এগুলা খেলে দেখছে এখানে কোনো লোক নাই। তারপরে ট্রেনটা নাকি ব্রেক ফেল হয়েছে, ব্রেকের সমস্যা আছে নাকি বলছে। ওই উনি ড্রাইভার পুলিশ সবাই পালা গেছে, সিএনজি আরেকজনের মধ্যে দুজন নিহত হয়েছে। এখন পর্যন্ত এখানে কয়টা গাড়ি দুর্ঘটনার শিকার? পর্যন্ত তিনটা গাড়ি আমরা দেখছি, দুইটা গাড়ি উদ্ধার হয়ে গেছে, দুইটা সিএনজি এবং এটা হচ্ছে কোয়ালিটি আইসক্রিমের কাভার ভ্যান, এটার কাজ উদ্ধার চলতেছে। আচ্ছা, আপনি তো রেড ক্রিস সেন্টার, আপনি আসলে এসে কি দেখেছেন? কতগুলো গাড়ি, কত সংখ্যক মানুষ এখন পর্যন্ত উদ্ধার হয়েছে? আমি এখানে আসার পর দেখতেছি দুইটা সিএনজি, একটা আইসক্রিমের গাড়ি, একটা মোটরসাইকেল। এখনো দুইটা সিএনজি উদ্ধার করা হয়েছিল, এখনো আরো তিনটা গাড়ি উদ্ধার কাজ চলতেছে। এই পর্যন্ত দুজনের মৃত্যু আমরা দেখতে পাইছি, কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন উদ্ধার কাজ শেষ হওয়ার পর বলা যাবে আর কতজন আহত কতজন? আহত 4 জনেরও অধিক, 4 থেকে বেশি আহত। আরো ভিতরে কয়জন আছে এটা উদ্ধার কাজ করার পর জানা যাবে। ট্রেনের ড্রাইভার এবং রেলওয়ের পুলিশজন সবাই পালাইছে। এরা যে ইঞ্জিল বন্ধ করেছিল না, ইঞ্জিলটা পরে বন্ধ করানো হয়েছে। আমরা যদিও দেখছি যে এখানে অন্য দিক থেকে আরেকটি ট্রেনের ইঞ্জিন এসেছে, ট্রেনের যে ইঞ্জিন সেই ইঞ্জিনটিকে সরিয়ে নিতে আমরা দেখছি যে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে তৎপরতা সেটি শুরু করেছেন। আসলে আমরা যদি বলতে চাই এখানে বেশ কয়েকটি গাড়ি আসলে দুর্ঘটনার শিকার হয়েছে। সে দুর্ঘটনা একেবারে গাড়িগুলোর অবস্থা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যেগুলো ওর ভেতরে মানুষজন ছিল তাদেরকে কাউকে উদ্ধার করা গেছে, কাউকে এখন পর্যন্ত এখানে যারা উদ্ধার কাজে অংশ নিয়েছেন তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি দুইজন নিহত হয়েছে, তার মধ্যে একজন শিশুও রয়েছে তেমনটি আসলে বলছেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা যেহেতু কাজ করছে সেক্ষেত্রে আমরা আসলে তাদের কাজে বিঘ্ন ঘটানোর মতো করে আমরা আসলে তাদেরকে বিরক্ত করতে চাইছি না। তবে যেটি দেখছি আমরা এই পাশে যে যেমনটি বলছিলাম কোয়ালিটি আইসক্রিমের একটি গাড়ি, সে আইসক্রিমের গাড়ি একেবারেই ট্রেনের ধাক্কার সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পাশাপাশি সিএনজি অটোরিকশা দুটি যেগুলো থেকে কয়েকজনকে উদ্ধার করে কিন্তু ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা যদি একটু আপনার সাথে জানি আসলে সবশেষ আপনারা কতজনের মরদেহ উদ্ধার করেছেন, হতাহত কতজন, কতগুলো গাড়ি? আমরা একটু যদি আপনার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে কি পেলেন আপনি? আমরা আসলে শুনছিলাম যে আসলে তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমে আসলে ব্যস্ত সময় পার করছেন। এখানকার আসলে পরিস্থিতিটা এখনো অনুমান করার মতো না, ভিতরে আসলে কোনো মানুষ আছে কিনা আর কেউ এখন পর্যন্ত স্থানীয়রা যেটি বলছেন যে আমরা যেমনটি বলছিলাম দর্শক আসলে দুর্ঘটনার শিকার ট্রেন এবং যানবাহনগুলো সবগুলোই কিন্তু একেবারেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। দুইজনের উদ্ধার করছে বুঝছেন, বাকিগুলো আহত বুঝছেন, এইটুকু তথ্য। ভেতরে আর কেউ আছে? ভেতরে এখনো কেউ আছে কিনা সেটা উদ্ধার কাজ চলতেছে, এখনো জানতে পারতেছি না। মানে মানুষ বলতেছে যে আছে, কারণ এখানের মধ্যে আপনার দেখেন দুইটা সিএনজিতে অবশ্যই লোক ছিল এবং সাথে একটা মোটরসাইকেল এবং ঘটনা হচ্ছে যে আরেকটা হচ্ছে ফ্রিজার ব্যাংক সহ এগুলো এখনো উদ্ধার করতেছে, তারা দীর্ঘক্ষণ ধরে উদ্ধার করতেছে ফায়ার সার্ভিসের লোক। দর্শক আমরা শুনছিলাম আসলে এখানে যারা প্রত্যক্ষদর্শী তাদের মাধ্যমে আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি দুজনের মৃত্যুর তথ্য আমাদেরকে তারা দিচ্ছে, যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে যে তাদের যে কার্যক্রম সে কার্যক্রমে ব্যাঘাত ঘটার
শঙ্কা রয়েছে, সেজন্য মূলত তারা তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন। এই যে সড়ক দুর্ঘটনা, সড়ক বলা চলে ট্রেনের যে যেমনটি দেখছেন আসলে একটি ভয়াবহ চিত্র। যে একটি আইসক্রিমের একটি গাড়ি যেটি অনেকটা প্রাইভেট কারের মতোই ছিল, সেটি পাশাপাশি বেশ কয়েকটি সিএনজি সহ বেশ কিছু গাড়ি যেগুলো ওই ট্রেনের সাথে ধাক্কা লাগে, ধাক্কার ফলে সবগুলো গাড়ি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি, যেখানে একজন শিশুও রয়েছে আর একজন প্রাপ্তবয়স্ক রয়েছে। 2 জনের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। আমরা 2 জনের মৃত্যুর তথ্য তো নিশ্চিত না, একজনেরটা আমরা নিশ্চিত যে 2 জনকে আমরা হাসপাতালে পাঠাইছি। আর এমনি আহত কতজন? আহত টোটাল হলো কজন? টোটাল ইয়েছে ছিল স্পট ডেট একজন, 2 জন 2 জন, একজন নিহত আর 2 জন আহত অবস্থায় আমরা উদ্ধার করছি, ওদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। না, ভিতরে আমরা সার্চ করে দেখেছি অলরেডি, ভিতরে আর কোনো ডেড বডি এখনো পাই নাই। আর আমরা এইখানে কাভার ভ্যানটা সরানোর চেষ্টা করছি, এটা সরাইলে আমরা আরো ফাইনালি সার্চিংটা আমরা এটা সরানোর পরে করতে পারবো। এমনি যতটুকু আমরা দেখেছি এর মধ্যে কোনো ডেড বডি নাই। দর্শক, আমরা যেমনটি আপনারা দেখছেন গাড়িগুলো সরানোর যে কার্যক্রম সেটি চলছে। আমাদেরকে ফায়ার সার্ভিস ইতিমধ্যে নিশ্চিত করেছে 2 জনের মৃত্যুর তথ্য, যেখানে একজনের মৃত্যু এখানে, তার আসলে মরদেহ পাওয়া গেছে, পাশাপাশি আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে এমনটি নিশ্চিত হয়ে গেছে। আর আহত কয়েকজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে পাঠিয়েছেন। এখন উদ্ধার যে কার্যক্রম সেই কার্যক্রম চলছে। যেমনটি এটি মূলত কয়টার দিকে ঘটে? এটা আনুমানিক 10টার পরে। আমরা কালুঘাট থেকে আসছি, 10টার পরে হয়েছে। 10টার পরে এসে দেখলাম যেটা এই মুহূর্তের মধ্যে মনে করেন সামনে প্রথমে পাইলাম আমরা সিএনজি, আমার ফায়ার সার্ভিস ভাইদেরকে নিয়ে ওইখান থেকে উদ্ধার করলাম। একটা মহিলা ছিল, তারপর হচ্ছে একটা বাচ্চা ছিল, বাচ্চাটার ওই পা আটকে গেছিল। এরপর আমরা অনেক কষ্ট করে সবাই মিলে ফায়ার সার্ভিস ভাইদেরকে সাহায্য নিয়ে তুললাম। এরপর হচ্ছে ওই গাড়িতে হচ্ছে ওনার স্বামী ছিল, উনি ঠিক ছিল। এরপর হচ্ছে ড্রাইভারটা যা সম্ভব উনি একজন ডেড, উনি মনে হয় ড্রাইভার হবে। আর বাকি হচ্ছে 2টা বাইক দেখা যাচ্ছে। আর ফার্স্টে হচ্ছে আরেকটা সিএনজি ছিল, ওইটা তো মানুষজন ছিল না। এর মধ্যে এই কভারমেন্টটা, কোয়ালিটির কভারমেন্টটা, ওইখান থেকে একজন আমরা ওই বৃদ্ধ লোক ছিল, যা সম্ভব উনি ড্রাইভার। উনি প্রথমে বলছে 3 জন আছে, পরে বলছে এখানে কেউ নাই। তাহলে আমরা এতটুকুই, এরপরে কাউকে এখনো দেখা যায়নি। এটি আসলে আপনারা তো আসার পরে কি জানলেন আসলে এখানে কার কার গাফিলতি ছিল, কিভাবে ঘটনাটা ঘটলো? আসলে এই ঘটনাটা হঠাৎ করে মনে করেন আমি আন্দাজে বলতে পারবো না, যত সম্পূর্ণ আপনাদের এই তদারকির মাধ্যমে এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে। এটা হঠাৎ করে বললে তো মনে করেন কাউকে দোষ দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে দুটো দিকেই গাফিলতি রয়েছে। দর্শক, আমরা শুনছিলাম যে এখানে যারা প্রত্যক্ষদর্শী তাদের যে বরাত দিয়ে আমরা একটু ফায়ার সার্ভিসের যে তৎপরতা সেটি যদি একটু আবার দেখানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিস, আমরা একটু কথা বলবো আপনার সাথে। চ্যানেল 24 আমরা একটু সেটি আসলে দেখানোর চেষ্টা করছি যে গাড়িটি সেটি আসলে তার যারা স্থানীয়রা তাদের অনেকের সাথে কথা বলেছি, আরো কিছু প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলবো। আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব তারা আসলে আপনি এখানে কতক্ষণ যাবত আছেন? আসছি মাত্র। আপনি কতক্ষণ যাবত আছেন? আমরা আসলে পুলিশের সাথে একটু যদি কথা বলি, আমরা একটু জানতে চাই আসলে আপনাদের কাছে সবশেষ কি তথ্য রয়েছে? সবশেষ তথ্য আমরা এই পর্যন্ত 3 জনের মৃত্যু সংবাদ পাইছি। কিছু কিছু আরো 4-5 জন আহত হাসপাতালে গেছে, কারো হাত পা নাই, এরকম অবস্থায় আছে। আমরা ওই ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চলমান। তবে জনগণের এত ভিড়, এই জনগণের ভিড়ের কারণে আমাদের ফায়ার সার্ভিস প্লাস থানা পুলিশ প্লাস যারা উদ্ধার কাজে আছে সবার তৎপরতা কার্যক্রম বিঘ্ন করতেছে। এখানে কিছু মোবিলের তেল তুল পরে আছে, আগুন ধরে গেলে আরো লোকজন হতে হওয়ার সম্ভাবনা আছে। 3 জন মারা গেছে, আরো 5 জন আহত হয়েছে। ওরা চট্টগ্রাম মেডিকেলে আছে। আমরা ওই যে লাশ কেটে কেটে বের করতেছি।
তারপর আমাদের যে ট্রেনের নিচে যে গাড়িগুলি আছে ওগুলি দেখছেন ফায়ার সার্ভিস কেটে বের করতেছে, বের করার পরে আমরা আরো নিশ্চিত হতে পারবো যে ওইটার নিচে আরো লাশ আছে কিনা। এবং আমাদের উদ্ধার কাজ তৎপরতা গেছে, জনগণের ভিড়ের কারণে উদ্ধার কাজ কিছুটা দেরি হতে হচ্ছে। আপনাদের প্রাথমিক তথ্য কি বলছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটল? প্রাথমিক তথ্য হচ্ছে এই ট্রেনটা কক্সবাজার থেকে আসতেছিল, আর ওই চাঁদগাঁও এলাকা থেকে কিছু সিএনজি, প্রাইভেট কার, লেগুনা, মোটরসাইকেল, ওরা ওইখান থেকে সিগন্যাল অমান্য করে ওরা নিজেদের ইচ্ছা মতো চলে আসতেছিল। চলে আসার কারণে ট্রেন দ্রুত সময়তে পাওয়া নাই, ও সবাই ট্রেনের নিচে সব গাড়িগুলি পড়ে যায়। একটা গাড়িও ট্রেনের বাহিরে নেই, প্রত্যেকটা গাড়ি ট্রেনের নিচে কাটা পড়ে গেছে। 7-8টা গাড়ি হবে, প্রাইভেট কার আছে, মাইক্রো আছে, লরি আছে, মোটরসাইকেল আছে, সিএনজি আছে। এখন আপনাদের কার্যক্রমের যে আরেকটি ইঞ্জিন এসেছে দেখলাম, আরেকটা ইঞ্জিন আমরা নিয়ে আসছি, ওই যে ট্রেনটা আহত দুর্ঘটনায় কবলিত হচ্ছে, এই ট্রেনটা উদ্ধার করে নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা